হ্যালো এভরিওয়ান, সকলকে আমাদের চ্যানেল স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে আহুজা 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকারটা নেওয়া বেশি ভালো হবে নাকি পিওডিও 15 ইঞ্চি 600 ওয়াটের স্পিকারটা নেওয়া বেশি ভালো হবে। তো সেসব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দুটো স্পিকারই গ্রাফ আমার কাছে আছে, তো এদের ডিটেলস আমার না দেখলেও হবে। তো তাও আমি তোমাদেরকে ডিটেলসটা আমি দিয়ে দেবো, আর গ্রাফটার ছবি তো অবশ্যই দেখাবো। তো সবার প্রথমে পিওডি স্পিকারের গ্রাফটা দেখা যাক। তো দেখতে পাচ্ছ তোমরা গ্রাফটা কতটা আপ অ্যান্ড ডাউন, কতটা আপ ডাউন হয়েছে। ফ্ল্যাট একদমই না, অনেকটাই আপ ডাউন হয়েছে। তো এবার আহুজা স্পিকারের ফ্রিকোয়েন্সিটা দেখা যাক। তো চলো, তো আহুজি স্পিকারের ফ্রিকোয়েন্সির গ্রাফটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম ফ্ল্যাট ফ্রিকোয়েন্সি। তো খুবই সুন্দর আহুজি স্পিকার। তো তোমরা অনেকেই ইউজ করেছো, অনেকেই জানো যে আহুজি স্পিকার কত সুন্দর হয়। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে গ্রাফটা কতটা সুন্দর পিওডিওর থেকে। আর পিওডি স্পিকারের দাম প্রচণ্ড হাই, তো সেই তুলনায় আমি বলবো আহুজি স্পিকারটা অনেকটা ভালো, প্লাস দামও এর থেকে অনেকটা কম, আর এর ফ্রিকোয়েন্সিটা খুব সুন্দর। পিওডি স্পিকারটা তো মানে একদমই মানে খুব একটা ভালো না, গ্রাফ দেখে যা বুঝতে পারলাম। আর আমি নিজেও ইউজ করছি, সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদেরকে বলবো। আর এক সময় পিওডি স্পিকারের দাম কি ছিল, 7,000 থেকে 7,500 টাকা। তো কি কম দামি স্পিকার ছিল। এখন মানে এত লোকে কিনেছে, লোকের কথা শুনে শুনে লোকে এত কিনেছে, যার কারণে স্পিকারের দাম বেড়ে গেছে। এখন এত পরিমাণে লোকে কিনেছে, 15-16 হাজার টাকার উপরে দাম হয়ে গেছে এখন স্পিকারগুলোর। তো স্পিকারগুলোতে সেমন কিছুই নেই, শুধুমাত্র দামটাই বেশি, কোয়ালিটি তো একদমই নেই। মানে নিলে শুধু পস্তাবে মানুষ, শুধু পস্তাবে। যার কাছে আছে শুধু তারাই জানে যে কতটা ফালতু স্পিকার। তো যারা নতুন কেনার কথা ভাবছে তারা তো একদমই কিনো না, কিনলেই পস্তাবা। 15-16 হাজার টাকা দামেও এর থেকে হাজার হাজার গুণ ভালো ভালো স্পিকার পেয়ে যাবা। আহুজা তো পেয়েই যাবা, আর লাভুচি টাভুচি এসব স্পিকার পেয়ে যাবে। লোকে মানে স্পিকারটাকে নিয়ে এত বাড়াবাড়ি করেছে যে খুব ভালো বলে বলে লোকে এত কিনেছে স্পিকারটা, তাই জন্য কোম্পানির দামটা বাড়িয়ে দিয়ে, যে এত সেল হচ্ছে তাহলে দামটা বাড়িয়ে দিই, তাহলে লোক তো নেবেই, আর টাকাটা কোম্পানি বেশি পাবে। প্লাস জিএসটি টিএসটি তো আছেই, আর বাইরে থেকে স্পিকারটা যেহেতু আসছে একটুখানি দাম তো হবে, কিন্তু তার উপর একটু বেশি দাম নিয়ে ফেলছে মানে স্পিকারটা ফেমাস হওয়ার জন্য। কিন্তু স্পিকারটা যারা নিয়েছে তারা এখন বুঝতে পারছে যে স্পিকারটা কতটা ফালতু স্পিকার, কতটা বাজে স্পিকার। তো তারা এখন পস্তাচ্ছে নিয়ে অনেকেই। তো আহুজি স্পিকার ব্যাপারে তোমাদেরকে বলি, আহুজি স্পিকারের দাম একটুখানি বেড়েছে, জিএসটি ফিএসটি হয়ে একটুখানি দাম বেড়েছে, কিন্তু স্পিকারের কোয়ালিটি অনুযায়ী দাম তাও অনেকটাই কম, আরও বাড়লেও কোনো অসুবিধা ছিল না। তো পিওডি স্পিকার গ্রাফ তো তোমরা দেখলে কতটা বাজে। এবার খারাপ কি কি সেগুলো তোমাদেরকে বলি। না এর মধ্যে মিড আছে, না এর মধ্যে মানে ভালো মিড আছে, না এর মধ্যে হাই মিড আছে, শুধুমাত্র লো মিড আছে আর বেস আছে। লো ফ্রিকোয়েন্সি একদমই নেই। মানে তোমরা যদি ভাইব্রেশন করো অনেকে, সে ভাইব্রেশন তো একদমই নেই এর মধ্যে। লো ফ্রিকোয়েন্সিও নেই ভালো, মিড তো ভালো একদমই নেই, আর হাই মিডের কথা তো ভুলেই যাও। আর যদি একবারে ভয়েস কল পড়ে বা কাটে তো তাহলে তো শেষ স্পিকার। যতই রিপেয়ারিং করো না কেন তোমার স্পিকার কোয়ালিটি তো আসবেই না, আগের থেকে হাজার গুণ খারাপ হয়ে যাবে। প্লাস এর থেকেও ডেঞ্জার একটা জিনিস কি, তোমার স্পিকার মানে বাজলে তো হলো, খারাপ হলো তো সে পরের কথা, মানে বাজবে তো। এবার কখন যে চলতে চলতে পুড়ে যাবে বা কখন যে চলতে চলতে কেটে যাবে কোনো গ্যারেন্টি নেই। স্পিকারটা তৈরি এইভাবে, মানে সিস্টেমটা স্ট্রাকচারটা এরকমভাবে যে তুমি যে কোনো মেশিন দিয়ে বাজাও না কেন পুড়বেই। যদি একবার ভয়েস কল কেটে যায়, যদি অরিজিনাল ভয়েস কল লাগাও তাহলে একটুখানি টিকবে, কিন্তু যদি একবার নকল ভয়েস কল লাগিয়েছো বা ডুপ্লিকেট ভয়েস কল লাগিয়েছো তো কাটবে 100%। শুধু পড়ে কখন চলতে চলতে বন্ধ হয়ে যাবে বুঝতেই পারবো না। তো পিওডি স্পিকার একদম ফালতু স্পিকার। তো দামটা প্রচণ্ড হয়, কিন্তু স্পিকারটা একদমই ফালতু, না এর মধ্যে কোয়ালিটি আছে না এর মধ্যে কিছু আছে। আর কয়েল তো পুড়বে। নতুন স্পিকার যদি খুব যত্ন করে বাজাও তাহলে পুড়বে না, কিন্তু এমনি যে কেউ যদি বাজায় যত্ন না করে তো পুড়বে গ্যারেন্টি। আর যদি একবার পুড়ে যায় রিপেয়ারিং করতে করতে তোমার পকেট খালি হয়ে যাবে, এত কাটে। তো অনেকে তো ব্যবসায় ছেড়ে দিয়েছে পিওডি স্পিকারের জন্য, এত ফালতু স্পিকার। তো তোমরা বুঝতে পেরেছো, যার কাছে আছে তারা তো জানোই পিওডি কতটা ফালতু স্পিকার। তো আহুজা স্পিকারের ব্যাপারটা বলি তোমাদেরকে। আহুজা 500 ওয়াটের স্পিকার যেটা আছে 15 ইঞ্চি, সেটা তো কাটেই না, আর খুব কমই কাটে বলতে গেলে। তো আমার তো 8-9 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত স্পিকার কিছু হয়নি। আর যদি একবার পুড়েও যায়, রিপেয়ারিংও যদি কেউ করে, তো যদি খুব ভালো রিপেয়ারিং করে তাহলে তো খুব ভালোই বাজবে। কিন্তু একটা নর্মাল মেকানিকও যদি রিপেয়ারিং করে দেয়, সেটাও মোটামুটি যেরকম বাজবে তোমাদের কাজ হয়ে যাবে। মানে পিওডির মতো ওরকম না যে কি বিচ্ছিরি বাজবে, মনে হচ্ছে এর থেকে নতুন স্পিকার কিনে নেওয়া হলো, এরকম একদমই না, খুব ভালোই বাজবে রিপেয়ারিং করার পরেও। আর যাদের কাছে আছে তারা তো জানোই কত সুন্দর স্পিকার আহুজি স্পিকার। আর বারবার যে কয়েল পড়ার সমস্যাটা হয় পিওডি স্পিকার, সেটা একদমই হবে না আহুজি স্পিকার, আর হয়ই না। কয়েল মানে নতুনের মতনই বাজে প্রায়। তো পুরোপুরি আরটি না পেলে বুঝতে পারবো না এরকম টাইপের স্পিকার, কানের শুনে তো বুঝতেই পারবো না একদম।
তো আহুজা স্পিকার খুব ভালো স্পিকার, আর দাম প্রচন্ড কম যেহেতু আমাদের দেশের মধ্যে। তো অনেকে আবার এটাও বলতে পারো যে আহুজা 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকারে নাকি ফটফট আওয়াজ হয় বা কয়েল বাড়ি খাওয়ার আওয়াজ হয়। তো সেটা কেন হয় সেটাও তোমাদেরকে বলে দিই, যে অনেকে হয়তো বেস বেশি দিয়ে ফেলো বা ওভার ড্রাইভ করে ফেলো, বা 15 ইঞ্চি স্পিকারের মধ্যে অতিরিক্ত বেস পাঠিয়ে দাও, বা ওয়াটেজ একটু বেশি দিয়ে বাজাচ্ছ, মানে ধরো 500 1000-এর টপ সেখানে তোমরা 2000 দিয়ে ফেলেছো বা 1800 দিয়ে ফেলেছো, সেখানে 1000 থেকে 1200 ওয়াট দিয়ে বাজাও, তাহলে খুব ভালো বাজবে। আর না হলে একদম ম্যাচিং করে বাজাও ক্রসওভার ফ্রিকোয়েন্সি সেটিং করে, মানে যেভাবে আসলে একটা টপ বাজানোর নিয়ম, ক্রসওভার দিয়ে মানে মিডকে মিড দাও, বেসকে বেস দাও। তো না হলে আর নালে এরকম হতেই থাকবে, প্লাস স্পিকার থেকে কোয়ালিটিও খুব একটা ভালো পাবা না। তো ক্রসওভার দিয়ে মিড ফ্রিকোয়েন্সি সেটিং করে বাজাও। আর না হলে 4 ওহমের বক্স হয় তো 8-8-4 মানে 500 1000, 4 ওহমের বক্স হয় তো 4 ওহমে তোমরা 1000 দিচ্ছে বা 1200 ওয়াট দিচ্ছে, সেসব মেশিন দিয়ে তোমরা বাজাও ওয়াটেজ ম্যাচিং করে, তো এই আওয়াজটা হবে না আশা করি। তো আরেকটা কথা, পিওডি যে সব স্পিকারই খারাপ সেটা একদমই না। আমি একটা স্পিকার আমি দেখলাম নিউডিয়াম স্পিকার 15 ইঞ্চি, সেটার গ্রাফটা তোমরা একবার দেখো যে কত সুন্দর গ্রাফ, কত সুন্দর স্পিকার। তো এই স্পিকারটা খুব সুন্দর একটা কোয়ালিটি দেবে আর খুব সুন্দর বাজবে, গ্রাফ দেখে যা বুঝতে পারলাম। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু এটা নিউডিয়াম স্পিকার, তো এর আগে আমি একটা পিওডের 12 ইঞ্চি স্পিকার দেখেছিলাম নিউডিয়াম, তো সেটার ম্যাগনেটের উপরে একটা লোহা দেওয়া থাকে, সেই লোহাটা জং ধরে গেছিলো, তো তার জন্য স্পিকার কয়েলটা জাম হয়ে গেছিলো, তো তার জন্য ওই স্পিকারটা খারাপ হয়ে যায়। তো এই 15 ইঞ্চি স্পিকারটার যে ম্যাগনেটের উপর লোহা দিয়েছে সেটা জং ধরবে কি ধরবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু 12 ইঞ্চিতে হয়েছিল, কিন্তু এটাতেও যে হবে এমন কোনো গ্যারান্টি নেই। তো এটা আমি ইউজ করিনি, কিন্তু ফ্রিকোয়েন্সি দেখে খুব সুন্দর মনে হলো, ফ্ল্যাট একদম। তো ইউজ করলে করতে পারো, তারপরে কি হয় সেটা তোমাদের ব্যাপার, সেটা আমি বলতে পারছি না, কিন্তু ফ্রিকোয়েন্সিটা খুবই সুন্দর। আর যদি আহুজি স্পিকার নাও তো এই জং ধরা এইসব সমস্যা একদমই আসবে না, আহুজি স্পিকার খুব সুন্দর স্পিকার। তো অনেকে আবার এটাও বলতে পারো যে আহুজি স্পিকারের নাকি ম্যাগনেট খুলে যায়। তো দেখো আহুজি স্পিকারের ম্যাগনেট তো খোলে, কিন্তু অতিরিক্ত যদি জোরে পড়ে বা অতিরিক্ত হাইট থেকে পড়ে বা অ্যাক্সিডেন্টলি যদি হাত থেকে পড়ে যায়, তো সেক্ষেত্রে খুললেও খুলে যেতে পারে। আমি নিজের চোখে দেখেছি, আহুজা 500 ওয়াটে দেখেছি, আহুজা 650 15 ইঞ্চিতে দেখেছি, 12 ইঞ্চিতে পর্যন্ত দেখেছি, কিন্তু 18 ইঞ্চিগুলো তো এখনো দেখিনি। কারণ দেখো এই স্পিকারটার ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড হাই, তারপরে ম্যাগনেটিক ওজনটা অনেকটা বেশি, কিন্তু অতিরিক্ত যদি হাইট থেকে পড়ে বা অ্যাক্সিডেন্টলি যদি পড়ে যায় তো সেক্ষেত্রে খুলে যাওয়ার চান্স থাকে। কিন্তু তার মানে এই না যে প্রতিটি স্পিকারের ম্যাগনেট খুলে যাবে। আর বক্স সাউন্ডের জিনিস, গান চালানোর জিনিস, এটা কোনো আছাড় মারা জিনিস না বা হাত থেকে ফেলে দেওয়ার জিনিস না। তো তাই জন্য আমি বলবো যে যত্ন করে চালাও, কিচ্ছু হবে না স্পিকারের। আমার তো এখন পর্যন্ত কিছু হয়নি, তো কিচ্ছু হবে না, যত্ন করে চালাও। আর যদি অতিরিক্ত জোরে স্পিকার পড়ে যায়, মানে বক্স যদি পড়ে যায়, তো সেক্ষেত্রে বক্সও ভেঙে যেতে পারে। আর আহুজা কি যে কোনো স্পিকারেরই ম্যাগনেট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, খুলে যেতে পারে যদি হাত থেকে পড়ে যায়। সেটা আহুজা বলে না, কারণ ফ্ল্যাট ম্যাগনেটের যে ওজনটা সেটা অনেকটা বেশি। একটা আঠার কতটাই বা ক্ষমতা থাকে যে একটা ম্যাগনেটকে বা একটা ভারী বস্তুকে আটকে রাখবে আঠা দিয়ে। তো অতিরিক্ত যদি গায়ের জোরে ফেলে দেয় কেউ বা অতিরিক্ত জোরে যদি পড়ে যায়, সেক্ষেত্রে সব স্পিকারেরই প্রায় ম্যাগনেট খোলার চান্স থেকে যায়, এমনকি ম্যাগনেট ভেঙে পর্যন্ত যায় বক্সের ভিতরে। তো বোঝা গেছে তোমাদের। তো এইসব এটা কোনো বড় বিষয় না ম্যাগনেট খুলে যাওয়া। তো পিওডি স্পিকারকে আমি খারাপ বললাম, তো অনেকে আবার মাইন্ড নিয়ে নিও না, মানে খারাপ কিছু মনে করো না। আশা করি তোমরা খারাপ মনে করবা না, কারণ যার যার কাছে পিওডি স্পিকার আছে তারা নিশ্চয়ই জানো যে পিওডি স্পিকার কতটা ফালতু আর কতটা মানে একদম ফালতু বাজে, প্লাস শুধু কয়েল পড়ে। আর টুইটার যাদের কাছে আছে তারা তো আরও ভালো করে জানো যে টুইটারও সেরকমই স্পিকারের মধ্যে শুধু পড়ে। তো তারপরেও আমি বলে দিই যে তাও সবাই কেউ কিছু মনে করো না, দেখো যেটা সত্যি সেটাই বলেছি, গ্রাফ দেখে আমি যা বুঝতে পেরেছি সেটাই বলেছি। তো কেউ কিছু মনে করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর কমেন্ট করো, কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যার যার কাছে পিওডি স্পিকার রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত কিরকম রেসপন্স দিচ্ছে, মানে কিরকম চলছে, কিরকম বাজছে, সেসব নিয়ে তোমরা আলোচনা করতে পারো, বলতে পারো আমাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো চলো।